নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পর একদম ডান দিকে 3টি অপশন এখানে শো হচ্ছে, তার মধ্যে একদম শেষের অপশন দেখুন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2024, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন আপনাদের সামনে শো হবে, একটা হলো সায়েন্স বেসড আর একটা হলো আর্টস, কমার্স, ল এবং ম্যানেজমেন্ট বেসড। যে সমস্ত শিক্ষার্থীরা সায়েন্স বেস তারা ওপরের অপশন থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের আর্টস আছে বা কমার্স আছে তাদের জন্য নিচের অপশনটা। অ্যাপ্লাই করার জন্য উভয় ক্ষেত্রেই 3 নম্বর অপশনটা আপনাকে চুজ করতে হবে। আমি আপাতত এই অপশনটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্ট্রেশন বা নিউ রেজিস্ট্রেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার ইমেল আইডি পরপর দুবার বসাবেন, তারপর একটা এখানে পাসওয়ার্ড সেট করে দেবেন এবং আপনার ফোন নাম্বার পরপর দুবার বসিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ক্যাপচা ফিল করে সাবমিট ওটিপি করবেন। এরপর আপনাকে আবার লগ ইন করতে হবে, সেই জন্য লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড পুট করে এবং ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপলোড প্রোফাইল ডিটেল বলে এরকম একটি অপশন চলে আসবে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ শো হবে। এখান থেকে আপনার প্রথমে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনার ক্যাটাগরি কি আছে সেটা এখান থেকে সঠিকটা চুজ করবেন। এরপর আপনার ইমেল আইডি, ফোন নাম্বার এখানে শো হবে, অল্টারনেটিভ ইমেল আইডি এবং আপনার পেরেন্টের ফোন নাম্বার এখানে পুট করে দিতে পারেন। তারপর আপনার ব্লাড গ্রুপ এখান থেকে চুজ করবেন, আর যদি জানা না থাকে তাহলে নট নোন এই অপশনটা চুজ করতে পারেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ইন্ডিয়ার বাসিন্দা কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনাকে এখান থেকে রিলিজিয়ান চুজ করতে হবে। পেজটিকে একটু উপরের দিকে তুললে আপনার বার্থ প্লেস কোথায় সেটা দিতে হবে, আপনার ভিলেজের নাম, কান্ট্রির নাম, স্টেট ও ডিস্ট্রিক্ট এখানে পরপর বসিয়ে দেবেন। এরপর আপনার ফ্যামিলি ডিটেল দিতে হবে, এখানে আপনার মায়ের নামটা প্রথমে টাইপ করে দেবেন, তারপর আপনার মায়ের ফোন নাম্বার, যদিও এখানে কিন্তু সব অপশনগুলো স্টার মার্ক দেওয়া নেই, শুধুমাত্র এখানে মায়ের নাম এবং বাবার নাম পুট করে দিলেই হবে। মায়ের অকুপেশন, আপনার মা কি করেন, মা যদি চাকরি করে থাকেন তার কত টাকা স্যালারি, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, তাই এগুলো না দিলেও চলবে। কিন্তু এখানে যে জিনিসটা একদম ম্যান্ডেটারি করা হয়েছে সেটা হলো আপনার ফ্যামিলির টোটাল ইনকাম, সেটা এখান থেকে আপনাকে মেনশন করে দিতে হবে। যেটা আপনার সঠিক বলে মনে হবে সেটা আপনি এখান থেকে দেবেন, আর যদি জানাতে না চান তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। আর এখানে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্টার্ড স্টুডেন্ট কিনা, মানে আপনার গ্র্যাজুয়েশন বর্ধমান ইউনিভার্সিটি থেকে হয়েছিল কিনা। এটা ইয়েস নো দুটো অপশন আছে, যদি নো করেন তাহলে কিছু দিতে হচ্ছে না, আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করতে হবে। কোন কলেজে আপনি পড়তেন সেটা এখানে দিয়ে দেবেন। প্রোগ্রাম নেম মানে কোন অবস্থায়, মানে কোন প্রোগ্রামে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যারা গ্র্যাজুয়েশনও করেছিলেন তারা গ্র্যাজুয়েশন লিখবেন বা বিএ লিখবেন, সেটা এখানে লিখবেন এবং কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে পুট করে দেবেন, অন্যথায় এটা নো রাখবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, সেটা ইয়েস বা নো এখানে উত্তর দিতে হবে। স্পোর্টস কোটায় বা আপনার খেলার কোনো সার্টিফিকেট আছে কিনা ডিস্ট্রিক্ট লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। এরপর পুট করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, সেই জন্য প্রথমে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার পুট করে আপনার আইএফএসসি কোড মানে ব্যাংকের আইএফএসসি কোড পুট করবেন এবং ব্রাঞ্চের নামটা এখানে পুট করবেন। এরপর পুট করতে হবে আপনার অ্যাড্রেস 1 ও অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় আপনার ভিলেজ ও পোস্টের নাম লিখে দিতে পারেন। তারপর কান্ট্রির নামটা এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি ও পিনকোড চুজ করে নেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু নিচে চলে আসবে। তারপর 7 নেক্সট করবেন। এরপর আপনি এতক্ষণ যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে প্রসিড টু নেক্সট করবেন, অন্যথায় আপডেট ডিটেল করে এখানে যেগুলো ভুল আছে সেগুলো সংশোধন করে নিয়ে তারপর প্রসিড টু নেক্সট করবেন। এরপর আপনাকে এখানে কিছু কিছু জিনিস পুট করতে হবে। আপনার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা সেটা ইয়েস বা নো উত্তর দেবেন। তারপর আপনার এবিসি আইডি এখানে পুট করতে হবে, এটা স্টার মার্ক দেওয়া আছে, এটা ম্যান্ডেটারি। এনসিসি সার্টিফিকেট আছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে, থাকলে ইয়েস করবেন এবং সার্টিফিকেট নাম্বার দেবেন বা কী টাইপের সার্টিফিকেট আছে সেটা দেবেন, অন্যথায় এটা নো করবেন। একই রকমভাবে এনএসএস ক্যাম্প আপনি করেছেন কিনা, যদি করে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার আছে কিনা, অবশ্য এটাকে আপনাকে তৈরি করতে হবে। এবার এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার আপনারা কী করে পাবেন সেটির জন্য অলরেডি আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম 11 মাস আগে। আপনারা অ্যান্টি র্যাগিং ওপেন কনসেপ্ট বাংলা লিখে সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলে এই ভিডিওটি কিন্তু দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলেই কিন্তু আপনারা অ্যান্টি র্যাগিংয়ের রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা রেফারেন্স নাম্বারটা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে এই রেফারেন্স নাম্বারটা পুট করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, ইংলিশ, হিন্দি, এছাড়া যদি বাংলা বা অন্য ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে সেগুলোতে আপনার কীরকম দক্ষতা আছে, লিখতে, বলতে, পড়তে পারেন কিনা, এগুলো এখানে টিকমার্ক দিয়ে 7 নেক্সট করবেন। একই রকমভাবে এই পেজটাও একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে প্রসিড টু নেক্সট করবেন। এরপর এখানে কিছু কিছু জিনিস আপনাকে আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার। ফটো হতে হবে 10 কেবি থেকে 500 কেবির মধ্যে, সিগনেচারও 10 থেকে 500-র মধ্যে। সিলেক্ট ফাইল অপশানে এসে ফাইলটা সিলেক্ট করে আপনারা এখানে আপলোড করে দেবেন। টোটাল ফর্মটা যখন ফিল হয়ে যাবে একবার ভালো করে সব কিছু জিনিস মিলিয়ে নেবেন। আর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বলে দিই,
আমি সব কিছু এখানে টিকমার্ক দিইনি, সেই জন্য হয়তো আমার কাছে শুধুমাত্র ফটো সিগনেচারটা এসছে। অন্যথায় আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটও এখান থেকে আপলোড করতে হবে। আপাতত আমি এখানে আপনাদের দেখানোর জন্য ফর্মটা ফিল আপ করছি, সেই জন্য আপনারা ফটো সিগনেচার যেহেতু আমার আসছে, আপনাদের যদি এর থেকে বেশি কিছু ডকুমেন্ট আসে তাহলে কিন্তু ঘাবড়ে যাবেন না। এখানে আপনাদের ফটো সিগনেচার এবং অন্য ডকুমেন্ট যেগুলো চাইবে সেগুলো আপলোড করে দিয়ে, বা কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা যদি চাইও সেটা আপনাকে আপলোড করতে হতো, তারপর সাবমিট অ্যান্ড লক করবেন। তারপর এই অপশনটায় আবার টিকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড লক করবেন। লক করার পর আপনাকে প্রোগ্রাম লেভেল সিলেক্ট করতে হবে, আপনি কি করতে চান। যেহেতু এটা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম, সেই জন্য এটা পিজি সিলেক্ট করতে হবে। তারপর কোন বিষয়ে আপনি পিজি করতে চান, মানে মাস্টার ডিগ্রি করতে চান, সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। প্রোগ্রাম সিলেক্ট করার পর আপনাকে এখানে চুজ করতে হবে আপনার হেডকোয়ার্টার। যেমন ধরুন ইংলিশের ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস আছে সেটা হচ্ছে হেডকোয়ার্টার, এবং তার সঙ্গে আরও 5 জায়গাতে এখানে কিন্তু MA পড়ানো হয়। আবার ধরুন আমি এটা যদি বাংলা চুজ করি, বাংলার ক্ষেত্রে দেখুন এখানে প্রায় 10টার থেকে অধিক জায়গায় বাংলা পড়ানো হয়। অন্য সাবজেক্টের ক্ষেত্রে শুধু হয়তো মেন ক্যাম্পাসই আছে, ঠিক আছে। এবার এটা আপনারা একটুখানি দেখে শুনে করবেন ফিল আপ। আমি এখান থেকে আপাতত মাস্টার ডিগ্রিটা ইংলিশ রাখছি আপনাদের দেখানোর জন্য। হেডকোয়ার্টার এখান থেকে সিলেক্ট করছি মেন ক্যাম্পাস, এবং এরপর আপনাকে প্রেফারেন্স দিতে হবে। ধরুন আমার বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস হচ্ছে 1 নম্বর প্রেফারেন্স, সেই জন্য এটা একই রাখলাম। তারপর ধরুন আপনার কালনা কলেজটা হচ্ছে আমার 2 নম্বর প্রেফারেন্স, সেই জন্য এটা 2 রাখলাম। এখানে পরপর আছে বলে এখানেও যে পরপর 1-2 দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনার যদি 1 নম্বর প্রেফারেন্স হয়ে থাকে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেক্ষেত্রে আপনি একদম শেষেরটাকে 1 নম্বরে রাখবেন। মোটামুটি এরকমভাবে প্রেফারেন্স সাজিয়ে দেবেন, তারপর প্রসিড করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রোফাইলে আমি যে জিনিসগুলো ফিল করেছিলেন সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখানে কিন্তু আপনি আর আপডেট করতে পারবেন না, আবার নেক্সট করবেন। তারপর এখানে আপনার একাডেমিক ডিটেল দিতে হবে। যেহেতু এখানে আমি ফিলোজফি অনার্স চুজ করেছি, সেই জন্য এটা কোয়ালিফাইড, মানে আপনার ব্যাচেলার ডিগ্রিতে আপনি ফিলোজফি অনার্স পাস করেছেন এরকম আপনাকে জানতে চাওয়া হচ্ছে, বা এটা আপনাকে মানে ম্যান্ডেটারি। আপনি গ্র্যাজুয়েশন পাস না করে তো সরাসরি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারবেন না, সেই জন্য এই অপশনটায় টিক মার্ক দেবেন। এরপর আপনার মাধ্যমিক কত সালে আপনি পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন, কোন স্কুল থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, এবং ডিভিশন কী ছিল সেগুলো এখানে ফিল করতে হবে। তারপর মাধ্যমিকে আপনার কত পার্সেন্ট ছিল এবং স্পেশালাইজেশন বা সাবজেক্ট কী ছিল সেগুলো এখানে ফিল করবেন। একই রকমভাবে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন স্কুল থেকে পাস করেছেন, কোন ডিভিশন ছিল, এবং পার্সেন্টেজ এবং কোন কোন সাবজেক্ট কম্বিনেশন ছিল সেগুলো এখানে ফিল করতে হবে। আবার একই রকমভাবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি অ্যাপিয়ারিং না পাস্ট সেটা এখানে মেনশন করতে হবে। ফাইনাল কত সালে পাস করবেন সেটা এখানে দিয়ে দেবেন। সাবজেক্ট কী ছিল বা সাবজেক্ট কম্বিনেশন কী ছিল সেগুলো এখানে মেনশন করবেন। আপনি কি গ্র্যাজুয়েশন অনার্সে পাস করেছেন না পাস কোর্সে পাস করেছেন সেটা এখান থেকে জানতে চাওয়া হচ্ছে। অনার্স হলে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। গ্র্যাজুয়েশনে অনার্স সাবজেক্ট কী ছিল সেটা এখানে লিখে দেবেন, আর যদি এটা নো করেন তাহলে অনার্স সাবজেক্টের নাম তো লেখার প্রশ্নই আসছে না। কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাস করেছেন সেটা এখানে মেনশন করতে হবে। গ্র্যাজুয়েশনের কোর্সের নাম কী ছিল এবং গ্র্যাজুয়েশনের ডিভিশন কী সব কিছু এখানে ফিল করবেন, এবং কত পার্সেন্ট মার্কস ছিল সেটা এখানে ফিল করে 7 নেক্সট করবেন। যদি সিজিপিএ থাকে তাহলে সিজিপিএকে আপনাকে ভেঙে পার্সেন্টেজ ক্যালকুলেট করে 7 নেক্সট করতে হবে। একাডেমিক ডিটেল ভালোভাবে ফিল করে নেওয়ার পর একবার মিলিয়ে নেবেন। যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আপডেট করে দিতে পারেন, তারপর নেক্সট করবেন। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কিছু থেকে থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন, অন্যথায় নেক্সট করবেন। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে বাদবাকি ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড আপলোড করতে হবে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে 10 থেকে 500 কেবির মধ্যে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর গ্র্যাজুয়েশনের মার্কশিট সব কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে 10 থেকে 500 কেবির মধ্যে, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে সব কিছু এখানে আপলোড করে নেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো চেক মার্ক চলে আসবে, এগুলোতে সবগুলোতে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্ম নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম একটি স্ট্যাটাস চলে আসবে। এখান থেকে প্রিন্ট ফর্ম অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনি যে ফর্মটি ফিল করলেন সেটা কিন্তু আপনার সামনে শো হবে। এটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে, পরবর্তীকালে ভর্তি এবং ভেরিফিকেশনের সময় এই ফর্মটিই কিন্তু আপনার কাজে লাগবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে ফর্ম ফিল আপ করবেন। এটা আমি একটি আর্টস সাবজেক্টের দেখালাম, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একই রকমের নিয়ম বা একই প্রসেস কিন্তু চলবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।